আজ আমি কথা বলবো সমাজের গুটখাখোর সাপের সম্বন্ধে। মানে ছিল তো আগে মানুষ, কিন্তু গুটখা এত পরিমাণে নুয়েছে সে সাপের মতো বিষাক্ত হয়ে গিয়েছে। তাই তাকে আর মানুষ বলছি না, তাকে বলছি গুটখাখোর সাপ। যারা গুটকা আহার করে করে সাপের মতো বিষাক্ত হয়ে গিয়েছে আর এখন ইন্টারনেটে এসে বিষ ছড়াচ্ছে, আর তাদের বিষ-দাঁত ভাঙতে আমি ইয়ানি বিচ্ছুলাল ঈশ্বরের শপথ নিয়ে বলছি, যতদিন না এদের বিষ-দাঁত ভাঙবো না ততদিন না আমি থামবো না। আরে এত জোর তার ডায়লগ মারলাম, তালি কোথায়? তালি কোথায়? হ্যালো গাইজ, আমি বিচ্ছুলাল, ওয়েলকাম টু মাই চ্যানেল। আবার চলেছি নতুন একটা ভিডিও তোমাদের সকলকে মনোরঞ্জন দিতে। তো যারা যারা আমাদের সঙ্গে জুড়ে থাকতে হবে অবশ্যই প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। চলো ভিডিও শুরু করা যাক। দেখ 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 কি হাল হয় দেখেছিস তো? খাবার সময় এত বকচুদি। আরে একবার ছেলেটার দিকেও দেখ, ও মনে মনে বলছে, এই ঈশ্বর আমার বাবার বউয়ে তুমি গরম তেল ঢেলে দিলে নাকি। আর ভাবছে যে পৃথিবীতে এত ঘর থাকতেও আমার এই ঘরে কেন নামালো। আর ওর বউ কি ভাবছে জানো? ওর বউ ভাবছে আমার বাবা নিশ্চয়ই একটা বোকাচোদা ছিল, কারণ যদি না বোকাচোদা থাকতো তাহলে এই বোকাচোদার সাথে কেন বিয়েটা দিল। তারপরে কি আছিস? লাইন দিয়ে চলে আয়। হ্যালো গাইজ, এই দেখো দাদুর বিচি। আমাদের এখানে এইগুলোকে দাদুর বিচি বলে। কত সুন্দর, তাই আমি তো জানতাম না। কত সুন্দর দেখো, কত সুন্দর মোটা মোটা বড় বড়। তাহলে দেরি করছে কেন? নিচে নিয়ে নাও। হ্যালো গাইজ, এই দেখো দাদুর বিচি। তোমাদের ওইখানে এইগুলোকে কি বলে কমেন্টে জানাও। আর আমাদের এখানে ডাইনোসর ফল বলে। যত সব বোকাচোদা। এই যে ইচ্ছাধারী নাগিন, তোমার দাঁতের যে অবস্থা, আমার তো মনে হয় না জেসিবি আনলেও তোমার দাঁত পরিষ্কার করতে পারবে। তো গাইজ আজকে এই পর্যন্ত। ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।